এসএসসি পরীক্ষা 14 তারিখ। একটা রাউন্ড তো হয়ে গেল। কোয়েশ্চেন খুবই সহজ ছিল। সহজ কোয়েশ্চেন মানে সাধারণ ছেলে বা নিম্নমানের ছেলে এদের জন্য খুব ভালো, কিন্তু যারা ভালো করে পড়াশোনা করে তাদের জন্য ভালো নয়। একটি কথা মনে রাখতে হবে, প্রত্যেকটি কোয়েশ্চেনে 5-7টা কোয়েশ্চেন কঠিন থাকে। এটা কেবলমাত্র ভালো ছেলেদের জন্য। সে মধ্যমানের কোয়েশ্চেন হলেও সেখানে দেখবেন 5-6টা কোয়েশ্চেন কঠিন থাকে, ওটাই পারে না। অতি সরল যদি কোয়েশ্চেন হয় তা সেখানেও দেখবেন এই 5-6টা কোয়েশ্চেন কঠিন থাকে। আর যদি খুব কঠিন কোয়েশ্চেন হয় সেখানেও দেখবেন 5-6টা কোয়েশ্চেন খুবই কঠিন থাকে। ভালো ছেলেদের জন্য বা র্যাঙ্কটাকে হেরফের করার জন্য এটা সরকার পক্ষের যিনি কোয়েশ্চেন তৈরি করেন, যিনারা যে বোর্ড, তারা সেটা করতে হবে। মাধ্যমিক কোয়েশ্চেনও দেখবেন, উচ্চ মাধ্যমিক কোয়েশ্চেনে দেখবেন 2-5টা কোয়েশ্চেন কঠিন দেবে ভালো ছেলেদের জন্য, নাহলে র্যাঙ্ক তৈরি করা যায় না। তো যে ধরনের কোয়েশ্চেন হোক, মধ্যমান, উচ্চমান, নিম্নমান, 5 থেকে 7টা কোয়েশ্চেন থাকবে কঠিন ভালো ছেলেদের জন্য, র্যাঙ্ক তৈরির জন্য। কোয়েশ্চেন সহজ হয়ে গেলে দেখবেন আপনি 55টাই পেরেছেন 60টার মধ্যে, 60টার মধ্যে 55 পেরেছেন। কোয়েশ্চেন খুবই সহজ হলে আপনি ভাববেন না যে আপনি 60টা পেরেছেন। 5-6টা কোয়েশ্চেন কঠিন থাকবে। মধ্যমানের কোয়েশ্চেন যদি হয় দেখবেন ওই 55ই পাচ্ছেন, 5-7টা কোয়েশ্চেন কঠিন। খুব কঠিন হলে হয়তো 50 পাবেন, কারণ ওই টাইমের মধ্যে সব ভেবে করা যায় না। তো আর একটা জিনিস মনে রাখতে হবে, অতি নিম্নমানের কোয়েশ্চেন সহজ কোয়েশ্চেন হলে আপনি 60 পাবেন না, বড়জন 55 থেকে 56 কি 57 পাবেন। আর পাশের বেঞ্চে যে পরীক্ষা দিচ্ছিল আপনার পাশে, যে নিম্নমানের ছাত্র, যে সেরকম পড়াশোনা করেনি বা কোচিং নেয়নি বা অনলাইন ক্লাস করেনি বা কনস্ট্যান্ট পড়াশোনা করে নাই, সেও কিন্তু আপনার মতো মার্ক তুলে দেবে। ও হয়তো 52-53 পাবে, আপনি পাচ্ছেন যেখানে 57, ও পাবে 52, আপনার থেকে 5 নম্বরের কম বেশি হবে। আর মধ্যমানের কোয়েশ্চেন হলে ওই পাবে 45, আপনি পাবেন 55, 10 মার্কের ডিফারেন্ট থাকবে। তো সহজ কোয়েশ্চেন হলে আপনি 60 পাবেন, এর ভাববেন না। 60 কেবলমাত্র খুবই ভালো ছেলে কিছু একটা পায়। নিম্নমানের সহজ কোয়েশ্চেন হলে যারা পড়াশোনা কম করে, যারা দীর্ঘদিন পড়াশোনা করে না, সাধারণ কিছু প্রশ্ন পড়ে যায় একদম সামনে 1-এর দাগের 2-এর দাগের, যেমন বই থাকে না, ওই সাধারণ কোয়েশ্চেনগুলো পড়ে যায়। এর ফলে সাধারণ ছেলেরাও পেরে যায়, আর আপনিও পারবেন। আর মধ্যমানের কোয়েশ্চেন হলে কি হবে, হয়তো 10টার মধ্যে ওরা 5টা পারবে, 5টা পারবে না, আপনি 10টার মধ্যে 10টাই পারবেন। কিন্তু সহজ কোয়েশ্চেন হলে ওরা 10টার মধ্যে 9টা করে দেবে, আপনি 10টার মধ্যে 10, 1-এর পার্থক্য থাকবে। আর দেখবেন যে মধ্যমানের কোয়েশ্চেন হলে আপনি 55টা পেরেছিলেন, অতি সহজ কোয়েশ্চেন হলে আপনি 60টা পারবেন না, হয়তো বড় জোর 55 জায়গায় 57 হবে। কারণ প্রত্যেক কোয়েশ্চেনে, প্রত্যেক পরীক্ষায় 5-7টা কোয়েশ্চেন সহজ থাকে। এখন 9-10 সহজ হয়েছে, ভাবছে সবাই 11-12 সহজ হবে, হতেও পারে। হতে পারলেও এটা মনে রাখবেন যে আপনি গতবার পরীক্ষা দিয়ে মধ্যমানের কোয়েশ্চেনে যে নাম্বার পেয়েছিলেন, বা এখন এবছর মধ্যমানের কোয়েশ্চেন হলে আপনি যে নাম্বার পেতেন, নিম্নমানের কোয়েশ্চেন সহজ কোয়েশ্চেন হলেও দেখবেন ওই নাম্বারই পাচ্ছেন। তাহলে আপনার লাভটা কী হলো? সহজ কোয়েশ্চেনে লাভ হলো কার? লাভ হলো কমা ছেলেদের, সাধারণ ছেলেদের। সে আপনার সঙ্গে কম্পিটিশনে চলে এলো, আপনার সঙ্গে এক কাতারে চলে এলো। আপনার সঙ্গে যে ছেলেটির পার্থক্য 5-7 নম্বরের ছিল, নিম্নমানের কোয়েশ্চেনের ফলে আপনার সঙ্গে তার পার্থক্য হবে 1-2 নম্বরের। আপনার ক্ষতি। ব্যাপারে বুঝতে পারলাম? বেস্ট অফ লাক।